ঠান্ডা পানীয়ের প্যাকেট থেকে বেরোলো পোকা, পান করার পর অসুস্থ শিশু, হাসপাতালে ভর্তি। বহুজাতিক সংস্থার ঠান্ডা পানীয় পান করার পর অসুস্থ হয়ে পড়ল এক শিশু। অভিযোগ, পানীয়ের প্যাকেট থেকে উদ্ধার হয়েছে একটি পোকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইছাপুর এলাকায়। জানা গেছে, ইছাপুরের বাসিন্দা রজত দাস মঙ্গলবার দুপুরে তার শিশু সন্তানের জন্য একটি নামজাদা বহুজাতিক সংস্থায় ঠান্ডা পানীয় কিনে আনেন। শিশু সেই পানীয় পান করার কিছুক্ষণের মধ্যেই প্যাকেটের ভিতর থেকে একটা পোকা বেরিয়ে আসতে দেখে। সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারের সদস্যরা দেখে। এরপরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। তড়িঘড়ি তাকে ব্যারাকপুর ডক্টর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সে। ঘটনার পর যে দোকান থেকে পানীয়টি কেনা হয়েছিল সেই দোকানদারের বিরুদ্ধে নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। শিশুটির বাবা মায়ের দাবি, এমন ঘটনায় তারা অত্যন্ত আতঙ্কিত। ঘটনার প্রকৃত সত্যতা জানতে পুলিশের কাছে তদন্তের আবেদন জানিয়েছেন তারা। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। আমি ফুটি কিনে নিয়ে এসেছিলাম আমাদের পাশের পাড়ার দোকান থেকে। এবার আজকে সকালবেলা ছেলেকে বলেছিলেন যে ফুটিটা খেয়ে নে গিয়ে। ফুটিটা খেতে গেছে, ও হাফটার মতো খেয়ে নিয়েছিল ফুটি। খাওয়ার পরে মনে ওই পোকার মতোই একটা তেলে সাপের মতো কিছু একটা হবে, ও টানছিল। টানার পর ওর বাবাকে গিয়ে বলে, পাপা এটা দেখো তো কী। তারপর আমরা দেখে যখন নিয়ে গেলাম দোকানে, যার থেকে নিয়েছে সে বললো কি এটা সাপের বাচ্চা হবে। তারপরে উনি যার থেকে মাল নিয়েছে তাকে ফোন করেছে, উনি আবার জানি না কি কথা হলো। তারপর তখন আমার ছেলে হসপিটালে ভর্তি, বমি করছে, এখন স্যালাইন চলছে, হসপিটালে ভর্তি আছে। হ্যাঁ, এই ফুটি আমার কাছে আছে, এখনো ব্যাগের মধ্যে রেখেছি। হ্যাঁ, ওখান থেকেই বললো হসপিটাল থেকে যে থানায় গিয়ে কমপ্লেন করতে। এখন চাইছি পরবর্তী আমার ছেলে যে এরকম হয়েছে আর যদি কোনো বাচ্চার এরকম না হয়, আমরা যত শাস্তি চাই। আর আমরা যার থেকে নেওয়া হয়েছে তার শাস্তি চাই আমরা। কি আর বলবো, এরকম চাইছি আর যাতে কোনো বাচ্চার সাথে আমরা চাইছি এটা ব্র্যান্ড হয়ে যাক। এই দেখুন, এই যে আমরা চাইছি এটা ব্র্যান্ড হয়ে যাক। এরকম কাগজের মধ্যে কোনো কিছু বাচ্চাদের এরকম খাবারের জিনিস যাতে নাই হোক। আর আমরা যথেষ্ট শাস্তি চাইছি। এরকম আজকে আমার সন্তানের সাথে হয়েছে, পরবর্তীকালে যাতে আর কারো সন্তানের সাথে না হয় এই জিনিসটা। হ্যাঁ, আজকে আমার ছেলেটা অর্ধেকটা খেয়েই নিয়েছে প্রায় বলতে গিয়ে। সে আমার ভর্তি বিয়ন বসে এখনো। থানায় আমি কমপ্লেন করছি। আমি এখন আমাদের দোকানদারের এগেনস্টে করছি, তারপরে দেখি কি করা যায়। আর স্যাররা যেরকম বলবেন, প্রশাসনের উপর ভরসা। রজত দাস। এইটাই এই প্যাকেটটাই খাইয়েছিলেন? হ্যাঁ, এইটাই। এখন প্লাস্টিক এরকম হয়ে গেছে, পোকাটা এত বড় ছিল। মানে খাওয়ার সময় চোখে পড়লো? হ্যাঁ, ও হাত খেয়ে নিয়েছে, তারপরে এসে বলছে যে দেখো তো এটা কি। থানায় কথা হয়েছে অফিসের সাথে? হ্যাঁ, কথা হয়েছে স্যারকে। স্যার আবার দরখাস্ত একটু প্রবলেম হয়েছিল, আবার এসছি। স্যার বললো দেখছে। সে দোকানদার কি বলছে? দোকানের সাথে কথা? দোকানদার বলতে চাইছে যে আমি তো নিজে বিক্রি করছিনি, মানে নিজের জিনিসটা তৈরি করে আনিনি, যেখান দিয়ে এনেছি তার সাথে যোগাযোগ করতে। উনি আমাদের সাথে ছিল সারাদিন। হ্যাঁ, উনি আমাদের সাথে গেছে, হসপিটালে বিয়ন বসে গেছে, গিয়ে আমরা যতটা সহযোগিতা করার করেছে। হ্যাঁ, কমপ্লেন করছেন? করবো, ভাবনা চিন্তা আছে, করবো। যাতে এরকম না হয় আর। হ্যাঁ, আমাদের জিনিসটা একদমই ব্যান করতে চাইছে।